শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার 33 তস্মাতুমুত্তিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রুন ভূংস্ব রাজম সমৃদ্ধ্যম ময়ৈবৈতে নিহতাঃ পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সাচিন। শব্দার্থ তস্মাৎ অতএব তম তুমি উত্তিষ্ঠ ওঠো যশো যশ লভস্য লাভ করো জিত্বা জয় করে শত্রুন শত্রুদের ভূংশ্চ ভোগ করো রাজ্যম রাজ্য সমৃদ্ধ্যম সমৃদ্ধিশালী ময়া আমার দ্বারা এব অবশ্যই এতে এই সমস্ত নিহত হয়েছে পূর্বমেব পূর্বেই নিমিত্ত মাত্রাম নিমিত্তির মাত্র ভব হও সব্যসাচিন হে সব্যসাচী। অনুবাদ অতএব তুমি যুদ্ধ করার জন্যে উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। তাৎপর্য সব্যসাচিন তাকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর ছুঁড়তে পারেন। এভাবেই অর্জুনকে সুদক্ষ যোদ্ধারূপে সম্বর্ধন করা হয়েছে, যিনি তীর ছুঁড়ে শত্রু সংহার করতে সমর্থ। নিমিত্ত মাত্র হও নিমিত্ত মাত্রম এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই জগতে সবকিছুরই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে। যারা মূর্খ যাদের জ্ঞান নেই তারা মনে করে যে কোনো পরিকল্পনার দ্বারা চালিত না হয়েই প্রকৃতিতে সবকিছু ঘটে চলেছে এবং এই প্রকৃতিতে সবকিছুই যেন আকস্মিক ঘটনাচক্রে উদ্ভূত হয়েছে। আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে হয়তো এটি এই রকম ছিল অথবা এই রকম হলেও হতে পারে, কিন্তু আসলে হয়তো বা হতে পারে এই রকম কোনো প্রশ্নই ওঠে না। এই জড়জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনার কাজ করছে। এই পরিকল্পনাটি কি জড়জগতে বদ্ধ জীবাত্মারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাব থাকে, যার প্রভাবে তারা জড়জগতের উপর আধিপত্য করতে চায়, ততক্ষণ তারা বদ্ধ। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তখন তিনিই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। এই জগতে সৃষ্টি কার্য ও বিনাশ কার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায়। এইভাবে ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার যুদ্ধ করা উচিত, তাহলেই তিনি সুখী হবেন। কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন এবং ভগবানের অপ্রাকৃত সেবায় তার জীবনকে সর্বতোভাবে উৎসর্গ করেন, তিনি সার্থকতা লাভ করেন।